হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার শর্ট। সো আজকে আমি একটু বেরিয়েছিলাম শপিং করতে। আমার সাথে গেছিলো আমার দুই বান্ধবী আদ্রিতা আর অন্তরা, তোমরা সবাই চেনো। তো আমরা গেছিলাম বিধান মার্কেটে। মেনলি ওদের শপিং করার ছিল না, আমারই শপিং করার ছিল। মানে আমি যেহেতু জিন্স আর টপ পাইনি হাজার খুঁজো আমার সাইজের, তো এর জন্য ভাবলাম যে মার্কেট যাওয়া যাক, মার্কেটে অ্যাটলিস্ট যদি পাওয়া যায়। তো জিন্স কেনার আগে আমাদের এই টপ দুটো পছন্দ হয়ে গেছিলো, আর টপগুলোর প্রাইসও খুবই রিজনেবল ছিল। তো এর জন্য ভাবলাম যে রেগুলার ইউজের জন্য তো নেওয়াই যেতে পারে। তো এর জন্য আমি আর আদ্রিতা নিয়ে নিলাম দুটো টপ, আর ওয়ান পিস একটা পছন্দ হয়েছিল। ওয়ান পিসের গল্পটা একটু পরেই করছি তোমাদের সাথে। তো গাইজ, আজকে আমরা একটা লেটেস্ট কাণ্ড করছি। হ্যাঁ, আজকে আমরা ওয়ান পিস নিচ্ছি 200 টাকা দিয়ে। যাই, এটাই হচ্ছে কি গার্লস বার্গেনিং। জিন্স আর টপ কেনার পর আমার জুতো কেনার ছিল, বাট হাজার খুঁজেও আমার জুতো পছন্দ হলো না। কি করা যাবে? দেন আমরা ভাবলাম যে কোনো একটা ক্যাফেতে যাওয়া যাক, তাহলে একটু আড্ডা মারা যাবে। তো এর জন্য আমরা একটুক্ষণ দাঁড়িয়ে নিয়ে ভাবছিলাম যে কোন ক্যাফেটায় যাবো, কাজ বেশি দূরে তো যাওয়া যাবে না, টাইম হয়ে যাচ্ছিল বাড়ি যাওয়ার। দেন আমরা ভাবলাম ভুটিয়া মার্কেটের সামনে একটা ক্যাফে আছে, ক্যাফে 1111। হ্যাঁ, ক্যাফে 1111। তো আমরা গেলাম ওখানে। ওখানকার ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল, মানে আমাদের খুব পছন্দ হয়েছিল। তো আমরা অর্ডার করলাম মশালা টি 3টে, চিজ ওয়াই আর চিকেন ওয়াই। চিজ ওয়াই 90 রুপিস ছিল, চিকেন ওয়াই 100 রুপিস, আর মশালা টি 40 করেছিল। খাবারগুলোর প্রাইস একটু কস্টলি, বাট খাবারগুলো অ্যাভারেজ ছিল, খুব ভালো বলবো না, মানে আমাদের টেস্ট অনুযায়ী। তো যাই হোক, চলো খাবার আসুক, দেখাচ্ছি। তো গাইস, আমরা আমরা পুরো ধুমধাম শপিং করে চলে এসেছি। এবার আমরা ক্যাফে 1111, ক্যাফে 11 আসলাম। আমি ফার্স্ট টাইম, ওরা ফার্স্ট টাইম, আমরাও ফার্স্ট টাইম। তো আমরা এখন খাবার অর্ডার করে দিয়েছি, তো আসুক দেখাচ্ছি। ফাইনালি আমাদের চা চলে এসছে। তো আমরা তিনজন আলাদা আলাদা বসিলাম। তো দেন আমরা আবার সবাই একসাথে মানে এখানে চাপাচাপি হচ্ছে, তাও বসবো। হ্যাঁ, তো চাটা খেয়ে নিই, দেখি কেমন টেস্ট। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পেমেন্ট করে আমরা বাইরে বেরিয়ে ভাবলাম যে মোমো খাওয়া যাক একটু। দেন আমরা চলে গেছিলাম শিলিগুড়ি ফেমাস, তোমরা তো জানোই, ভুটিয়া মার্কেটের এই মোমো স্টল ভীষণ ফেমাস ফিশ মোমোর জন্য। বাট আমরা ফিশ মোমো খাইনি, আমরা চিকেন মোমো আর ভেজ মোমো নিয়েছিলাম। অন্তর একটা প্যাক করে নিয়েছিল, বিকজ ওর বলে পেট ভরা ছিল। তো আমি আর আদ্রিতা নিয়েছিলাম চিকেন মোমো আর ভেজ মোমো। মোমোগুলো ভীষণ 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 টেস্টি ছিল। তো আমরা ভাবছিলাম যে ক্যাফেতে কেন খেলাম, এখানেই যদি 2 প্লেট মোমো খেতাম তাহলে হয়তো ভালো হতো। যেহেতু আমরা অনেক দিন পর বেরিয়েছিলাম, আমাদের গল্পই শেষ হচ্ছিল না, আর গল্প হাসাহাসি আরও কত কিছুটা আছে। তো দেন আমরা মোমো টোমো খেয়ে নিয়ে একটু গল্প টল্প করছিলাম। আর ওখানকার না মোমোর থেকে স্যুপটা বেশি টেস্ট, মানে আমাদের স্যুপটা বেশি টেস্ট লেগেছে। এর জন্য আমরা 2 কাপ করে স্যুপ খেয়েছিলাম। আমি একটা ভালো আইডিয়া নেই, বলো বলো বলো। তুই হচ্ছিস মানে স্যুপ নিচ্ছ না, তুই মুখের মধ্যে ক্যামেরাটা ঢুকায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু চমকের সাথে। টাটা।